নামাজের দাওয়াতটার সাথে সাথে রোজারও দাওয়াত দেওয়া যায়। রমাদানের রোজা রাখতে হবে। রমাদান 30 হোক 29 হোক, সম্পূর্ণ রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? নাকি রোজা এলে গ্যাস্ট্রিক হয়ে যাবো গা? হ্যাঁ, রমজান মাস আইলে আমরা চায়ের স্টল দি, ফুরি সিঙ্গারার দোহান দিটি ভর্তা করে। গাঞ্জা বেচাটা যেমন হারাম, রোজার দিনও চা খাওয়া মানুষের কাছ থেকে টাকা নেওয়াও কি? যে রোজা রাখতে সক্ষম তারে যদি আপনি চা খাওয়ান, ঠিক হইল? এটা সূরাতুল জিলজালের আলোচনা শুরু করার আগে এটার একটু একটা ঘটনা বইলা নেই। হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুলের কথা। প্রিয় ভাইরা আমার, এটাকে অনেকটাই সূরা জিলজালের ফজিলত বলতে পারেন। ফজিলত হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। আসার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমারে কোরআন তেলাওয়াত শিখাইয়া দেন। কি শিখাইয়া দেন? কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে কোরআন তিলাওয়াত শিক্ষার জন্য বললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোত্থেকে শুরু করব? আল্লাহ রাসূল বললেন, আলিফ লাম রা। আলিফ লাম রা, এই হরফগুলো দিয়া যেই সূরা শুরু হয়েছে, যেই সূরা শুরু হয়েছে, ওগুলো থেকে শুরু করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক বড় সূরা, আমি তো মুরব্বী মানুষ, জিহ্বা তো বার হয়ে গেছে, এখন তো এত বড় সূরা পারবো না, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট সূরা দেন। আল্লাহ রাসূল আবার বললেন, ইউসাব্বিহু লিল্লাহ। তাইলে তুমি ইউসাব্বিহু লিল্লাহ দিয়া যে সূরা শুরু হয়েছে ওই সূরাগুলো থেকে শুরু করো। এবার ওই লোক আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলাও তো বড় বড়, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি তো পারবো না, একটু ছোট্ট সূরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে, ওই সাহাবীকে সূরাতুল জিলজাল তিলাওয়াত করবার জন্য বলে দিলেন। ওই সাহাবী সূরাতুল জিলজালের কথা শুনে চলে যেতে লাগলেন এবং বললেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই সূরা তিলাওয়াত করতে থাকব। মৃত্যুর আগ পর্যন্ত আমি সূরা তিলাওয়াত করতে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চলে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন, এই লোক যদি যা বলতেছে সত্যি তাই করে, সূরাতুল জিলজাল তিলাওয়াত করতেই থাকে, সেই ব্যক্তি তোমরা শুনে রাখো সফল হয়ে গেছে। কি হয়ে গেছে? চিন্তা করছেন সূরাতুল জিলজালের কত ফজিলত। সূরাতুল জিলজাল তিলাওয়াত করলে আল্লাহ রাসূল বলছে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শিখতে মানুষ আসতো মুরব্বী বয়সেও। এটার প্রমাণ আমরা এই হাদিস থেকে পাইলাম কি পাইলাম না? তাইলে আমাদেরকে কোরআন শেখার দরকার আছে না নাই? বড় বড় ডিগ্রি অর্জন করবার জন্য আমরা পাগল হয়ে যাই, নিজেদের সন্তানদেরকে বড় বড় চাকরিজীবী বানানোর জন্য, বড় বড় বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত বানানোর জন্য পাগল হয়ে যায়। অনেক বড় বড় লেকচারার, অনেক বড় বড় ডিগ্রিধারী, কিন্তু জিজ্ঞেস করলে সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে না। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আরে আপনি সব জানলেন, পৃথিবীর অনেক বড় বিজ্ঞান আপনি জানলেন, পৃথিবীর অনেক বড় ডক্টর হলেন, ইঞ্জিনিয়ার হইলেন, কিন্তু আপনার রব আপনাকে যিনি সৃষ্টি করলেন, আপনাকে যিনি সৃষ্টি করলেন, আপনাকে যিনি রিজিক দান করেন, আপনাকে যিনি পালেন, আপনাকে যিনি খাওয়ান,
আপনার সব কিছু যিনি করেন সুবহানাল্লাহ, সেই রব আপনার কাছে কি মেসেজ পাঠাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনে পাকের মধ্যে আপনাকে কি নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সেটাই বোঝার চেষ্টা করলেন না, সেটাই জানার চেষ্টা করলেন না। আপনি সব জানলেন, আসলে আপনি কিছুই জানলেন না। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হইতে পারে? এই জানে এবং জানে না এটার মধ্যে, জানা এবং না জানা এটার মধ্যে একই, এটা হলো কোরআন। সুবহানাল্লাহ। যারা জানে এবং যারা জানে না, মানে যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না তারা কখনো সমান হইতে পারে? আল্লাহ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন পড়ে এবং যে কোরআন শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। তাইলে আমরা যারা কোরআন শিক্ষা করি নাই, মনের মধ্যে একদিনও কি ধাক্কা লাগে না, হারি আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমারে সৃষ্টি করছে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পাল, কথাগুলো কইছি কোরআনে, হিডেই তিলাওয়াত করতে পারস নাই, তুই এখন আয়া বলছিস আমার কাছে? প্রশ্ন আসে না ভাই? বলেন, প্রশ্ন আসে না? আমি অনেক বড় ইংরেজি প্রফেসর হইলাম, অনেক বড় শিক্ষিত হইলাম, দিন শেষে যদি কোরআন তিলাওয়াতটাই না পারি, এটা আমার ব্যর্থতা না? এই বলেন, কে কে কোরআন শেখার চেষ্টা করবেন আজকে থেকে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকল ভাইদেরকে কোরআন শেখার তৌফিক দান করো। আমি বলি কি জানেন, যারা বয়স হয়ে গেছে তাদেরকেও কোরআন শিক্ষার দরকার আছে। কেমনে শিখবেন? কেমনে শিখবেন? সহজ বুদ্ধি দেই। দিনে রোয়া লাগাইবেন, প্রয়োজনে দিনে কাজ আছে। 12 মাস তো আর রোয়া লাগানি নাই। রোয়া চিনুন তো আপনার এনে কিতা কয় ডিরে জ্বালা কথা কই না, রোয়া রোয়া গুছি আচ্ছা যেটাই কই না তো, মই সিঙ্গার নেত্র না তো একই। তো এই যে রোয়া লাগাইন দিন 12 মাস তো আর রোয়া লাগাইন না। যেই মাসটি রোয়া লাগাইন না, এশারের নামাজের পরে 1 ঘন্টা সময় নামাজটা বইরে হুজুরে দেওয়ান যেত না? 900 মাদ্রাসা। কি মাদ্রাসা? 900 মাদ্রাসা। আমি একটা চালু করছিলাম আমরা গ্রামও। আমার এক চাচা মারা গেছিল 35-37 বছর বয়সে। আমার এক কাকা পাশের বাড়ির, ওরে বাপ রে বাপ, এলাকার মানুষের মধ্যে এমন ভয় ঢুকছে, কিচ্ছু হয়েছে না, অসুখও নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে এই বেটা 2টা বাচ্চা হয়েছে। কটা বাচ্চা? আমার চাচার 2টা বাচ্চা হয়েছে। এই অল্প বয়স্ক মানুষ, 35-37 বছর বয়স, গড় তুলতাছে, গড় ইট দিয়া পাক্কা গড় তুলতাছে। ইটের মধ্যে পানি দেওয়ান লাগে, নতুন গড় কি করন লাগে, পানি দিতেছে। হঠাৎ করে বলতেছে, ইসরে আমার বুকটা ব্যথা করতেছে। আমার ভাই বকুল ভাই, আপন ভাই, তারে ফোন দিছে যে আপনি কই, দৌড়ায় গেছে ভাই, লয়ে গিয়ে অটুট তুলছে। 1-2 কিলো যাওয়ার পরে, ওরে বাবা রে বাবা, দিদার হোসেন নিপু নাম, লিপু দিদার হোসেন মারা যাওয়ার পরে এলাকায় ওরে বাবা সুবহানাল্লাহ এমন ভয় ঢুকছে। কতরি তাবলিগও গেছে গা, কতরি আমার কাছে এক কোরআন শরীফ শিখবো, কতরি মাশাল্লাহ নামাজ ধরছে মাশাল্লাহ। 27 দিন চলাইতে পারছি মাদ্রাসা, ওরে হিবার নাই। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এইলো অবস্থা। কিন্তু আমাদের কবরে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই ভয় কি অন্তরে আনার দরকার না? প্রত্যেকটা মৃত্যু আমাদের এলাকায়, প্রত্যেকটা জানাজা যে পড়ি আমরা, প্রত্যেকটা মানুষ মারা যায়। এই প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সময় আপনারা আমার একটা সিডি দেওয়া যায়। কি দেওয়া যায়? এটা আমরা বুঝি না। একটা সিটি দেওয়া যায়, একটা মেসেজ দেওয়া যায় যে ভাই আমি কিন্তু যাইতেছি, পরে কিন্তু তুমিও যাইবা। কথা কই না? আচ্ছা আপনারা এলাকায় কি মসজিদ খারুল্লাহ কিনার পর, এটা মসজিদ না? বলবো ভাই না, খারুল্লাহ আছে না? এই খারুল্লার মধ্যে শেষ যে মানুষটারে তোলা হয়েছে, এরপরে কি খারুল্লাহটা ভাঙ্গেল চল না? বলু ভাইয়ের লাগেও আছে, আমার লাগেও আছে। সুবহানাল্লাহ। আজকেও এশার পরে জানাজা হয়েছে। হায় আফসোস, হায় আফসোস। তবুও কি আমাদের অন্তরের মধ্যে ভয় আসবে না? তবুও কি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই জিনিসকে আমরা তবুও বুঝবো না? আজকের আলোচনার বিষয় কিয়ামতের আলামত এবং কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, এবং কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে পৃথিবীর কি হবে এবং আমাদের করণীয় কি, এগুলো নিয়ে আজকের আলোচনা। সূরাতুল জিলজালের মধ্যে এই আলোচনার বিষয়টাই। অনেকে মনে করতে পারেন হুজুর আমরা তো আইছিলাম একটু জজবাতি। ভাই দেখেন প্লিজ,
খায়সাত পূর্ণ করেন না। আমরা আসি ওই বক্তা কিছু আছে দেখবেন যে হাসায়, হুজুরে আনে হাসানোর লেগিয়া হাদিয়া ফিক্সড করা তাই হাসাইব খালি, কি করবো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আর কিছু বক্তা আছে খালি কান্দাইব, কান্দাইয়া কথা করে শিক্ষের পরে কান্দাইয়া পরে কবে হওয়াটা যা আছে আলাদা লাও। ভাই আমরা তো এই দুইটার কোনোটাই করি না, আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ তুবিলে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করার কথা এমনিই তো আপনাদের বলতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের চোখে এমনিতেই পানি আনানো দরকার, দিলটা মনটা নরম করা দরকার, কিন্তু সেটা যেন দুনিয়াবি কোনো ধান্দার জন্য না হয়। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আসুন না দিলটাকে একটু নরম করি। পৃথিবী থেকে চলে যেতে হবে সবাইকে। ওই যে লাশ যেটা আজকে জানাজা পড়লেন, আরে রফিকুল ইসলাম মাদানী, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, সারা দেশে পরিচিতি, এই ঠুনকো যাই বলেন আপনি, এই যে যশ খ্যাতি, যেই দিন মারা যাব, মনে করেন আল্লাহর ইচ্ছা এখন যদি 29 সালে মারা যায়, আমাদের লেটিরকান্দা মসজিদে মাইকিং হবে। নেত্রকোনার পূর্বদলা থানার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা গ্রাম, লেটিরকান্দা নিবাসী জনাব মরহুম শাহাবুদ্দিন সাহেবের ছোট ছেলে রফিকুল ইসলাম মাদানী ইন্তেকাল ফরমাইয়াছেন। বলবে কি বলবে না? মরহুমের জানাজা অমুক সময়। আহা, আমাদের অন্তরে কি এগুলো ধাক্কা লাগে না একটু? এই স্লোগান তো আমার নামেও আসবে, এই মাইকিং তো আমার নামেও হবে, হবে কি হবে না? এই মাইকিং তো আমার নামেও হবে। এই খারুল্লায়, এই বিছানায় আমাকেও শোয়ানো হবে। ওই 3.5 হাত মাটি, ওই যে কবর একটা দেওয়া যায় এখানেই আছে, এই কবরে তো আমাকেও শোয়ানো হবে। এইটাও একটা বড় গুরুস্থান। এই নিয়ে তো দেখলাম যে মাহফিলের মাঝখানে গুরুস্থান আগে হয়ে গেছে। যাই হোক, এই কবরের পাশে বৈশা, প্রিয় ভাইরা আমার, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে খুনের এক সমাজ তৈরি হয়েছে, আমাদেরকে কি সেই সমাজ ভাঙতে হবে না? কথা বলেন না কেন? সেই সমাজ ভাঙতে হবে কি হবে না? আমাদেরকে এই জাহেলি সমাজ, এই জুলুমের সমাজ ভেঙ্গে এক ইনসাফের সমাজ কায়েম করতে হবে। কে কি রাজি আছেন? সত্যি রাজি আছেন? সত্যি সত্যি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর দিন না, আল্লাহর দিনের জন্য যদি জীবন দিতে হয়, নিজের জীবন বিলিয়ে দিয়েও যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে হয়, আমরা ইনশাআল্লাহ আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। তো সূরাতুল জিলজালের আরেকটু আলোচনা আপনাদের সামনে করি। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, এই যে জমিন ফেটে যাবে, সব কিছু বের করে দেওয়া হবে, এর অর্থ কি তোমরা বুঝো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরের আয়াত, وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এই আয়াত يومئذ تحدث أخبارها, যে জমিন তার সব খবর বলে দিবে, এটার মানে কি? এই জমিন তার সব খবর প্রকাশ করে দিবে, এর মানে কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সকল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই কথার মানে কি? জমিন সব কিছু প্রকাশ করে দিবে। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, যে ব্যক্তি যেই জায়গায় যেই গুনাহ করেছে, সুবহানাল্লাহ, আবার বলছে, যেই ব্যক্তি যেই জায়গায় যে গুনাহ করেছে, 30 সালের মানুষ, আপনি যেই জঙ্গলে গিয়ে যেই গুনাহ করেছেন, যেই ঘরের ভিতরে যেই গুনাহ করেছেন, যেই বাজারের মধ্যে যেই গুনাহ করেছেন, আমি যেই জায়গায় গিয়ে যেই গুনাহ করেছি, ওই জায়গাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, তাদের জবান খুলে যাবে। চিন্তা করা যায়। বিআন্না রাব্বাকা আওহা লাহা,
তাদের রব তাদেরকে অনুমতি দিয়ে দিবেন, তাদেরকে বলে দিবেন প্রকাশ করে দেওয়ার জন্য যে জমিনের মধ্যে আমরা যে অপরাধ করেছি, আমাদের সমস্ত অপরাধগুলো জমিন বলতে থাকবে। আজকে আমাদের এত সম্মান, মানুষ এত ইজ্জত করে, আল্লাহ না করুক যদি সকলের সামনে জমিন খুলে খুলে বলে দেয় যে অমুক তো অমুক গুনাহটা অমুক জায়গায় করছে, অমুক তো অমুক খারাপ কাজ অমুক জায়গায় করছে, মানুষের সামনে আমরা মুখ দেখাইতে পারবো? বলেন মুখ দেখাইতে পারবো? মুখ দেখানো সম্ভব হবে না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার মধ্যে আমরা যত অপরাধ করতেছি সকল অপরাধগুলো বলে দিবে। এই জন্য এই জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করলে শুধুমাত্র কিরামান কাতিবিন, দুই কাদের দুই ফেরেশতা সাক্ষী দিবে না, বরং যেই জমিনের মধ্যে আমরা যেই গুনাহ করতেছি ওই জমিন সাক্ষী দিবে, যে হাত দিয়া গুনাহ করতেছি ওই হাত সাক্ষী দিবে, যে চোখ দিয়া গুনাহ করতেছি সেই চোখ সাক্ষী দিবে। আয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেক মুমিন বান্দাকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে একা একা দাঁড়াইতে হবে। কয়জন? কয়জন? একা একা। দলবল নিয়ে যাওয়া যাবে না। আছে না কিছু সেলা সামুন্ডা রাখে, দেখবেন বাটপার সিটার নেতারা আশপাশে কিছু সেলা সামুন্ডা রাখে, কয় কিরে আমি কেমন মানুষ রে, কহ আমি তো ভালো মানুষ। এইটা বলবার জন্য কোনো চা খাওয়ায়া টাকা দিয়া চামচা নিয়া আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ওইটা বলার মানুষ পাবেন না। পাশের একজনরে বলবেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহর সামনে আমলনামা থাকবে, ক্লিয়ার আমলনামা, একবারে ক্লিয়ার। আল্লাহর সামনে আমলনামা ক্লিয়ার থাকবে, কে কি করেছি বলার উপায় থাকবে না। থানায় পুলিশে অনেক সময় ধরলে দেখবেন সুরে কয় না 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 আল্লাহ স্যার আমি জীবনও চুরি করি নাই, কয় কি কয় না। সুরের অনেক মা আছে, সুরে খাসি দইরা গরু দইরা লইয়া বাড়িতে উঠছে, এরপরেও পুলিশে দইরা নিতে হইলে সুরের মা কয় হ্যাঁ আমার ছেলেটা ভালো মানুষ, আমার ছেলেটা নিন না যে গো, এর লেগে কয় সুরের মার বড় গলা, কয় কি কয় না। কিন্তু আল্লাহর সামনে গিয়া এই কথা বলবার সুযোগ নাই, আমি অমুক অপরাধ করি নাই। আল্লাহ পাক দিন তারিখ সব কিছু ঠিক কইরা লিখে রাখছে। সুবহানাল্লাহ, একবারে দিন তারিখ সব কিছু। প্রয়োজনে আপনারা ভিডিও দেখাইব যে কেমনে করছস দেখ, তারপরে কি আর কথা বলার জায়গা থাকবে? সুবহানাল্লাহ, এটাই বলছি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সব কিছু বর্ণনা করা হবে, খোলামেলাভাবে বলা হবে এই যে তুমি এই কাজ করছো, এইবার তোমার বিচার করো, বলো তুমি কি এই কাজ কইরা জান্নাতে যাওয়ার মতো কাজ করছো? সুবহানাল্লাহ, মানে নিজের ইচ্ছায় নিজের দলিলে নিজের বিচারে কই। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একেবারে একটু আমল, কোনো একদিন কোনো বিড়ালকে একটু পানি খাওয়াইছেন, সুবহানাল্লাহ, কোনো পশু পাখিকে পানি খাওয়াইছেন, একটা মানুষ একটু অনাহারে আসছিল দিলে ভাত খাওয়াইছেন, একেবারে আরও ছোটো থেকে একটা রাস্তার মধ্যে গোবর ছিল গোবরটা সরাইয়া দিছেন, আরও ছোট থেকে ছোট আমল আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ, এটারও প্রতিদান আল্লাহ দিবে। আবার একবারে ছোট্ট থেকে ছোট্ট অপরাধ করছেন, কি কাউরে নিয়ে তাচ্ছিল্য করছেন, আছে না অনেকে দেখবে যেটা বাপ সাপ মানুষ হলে হুদায় আসে। আমরা সমাজে কিছু যুবক পোলাপান আছে, আর এই যে উঠতি বয়সের তরুণ পোলাপান দেখবেন এটা খুব বেশি করে, মানুষকে কষ্ট দেয়। 6-7টা একসাথে হইলেই কেউ একজন যাইতেছে হি হি করে আসে, এটা এক ধরনের গুনাহের কাজ, এটা এক ধরনের শয়তানি, ওই মানুষটাকে কষ্ট দেয়া, আছে না?
একজন মানুষ একটু মোটা, এই জন্য 6-7টা মিলে হাসে। একজন মানুষ একটু কালো, 6-7টা মিলে হাসে। এগুলাও গুনাহের কাজ, কষ্টদায়ক কাজ। একটা মানুষ স্লিপ খাইয়া পড়ে গেছে, ওমা 8-10 জন মিলে হাসতেছে, তার ধরা দরকার, সে হাত পা ভেঙে গেছে কিনা জানা দরকার। এগুলা করা যাবে? ছোট্ট থেকে ছোট্ট খারাপ আমল কোনটা করছেন? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র খারাপ কাজ কোনটা করছেন ওইটাও লিপিবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার যে আজকের আলোচ্য বিষয় সূরাতুল জিলজালের যে আলোচনা আমি আপনাদের সামনে করলাম, কিয়ামতের আগ মুহূর্তে অশ্লীলতা বেড়ে যাবে। আচ্ছা, আল্লাহ রসুল বলছেন অশ্লীলতা বেড়ে যাবে, জিনা বেবিচার বেড়ে যাবে, তাইলে আমিও 2-4টা জিনা করি, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কি এই জন্য বলে দিচ্ছেন? না, অগ্রিম আল্লাহ নবী হাদিসের মধ্যে এই জন্য জানাইছেন যে কিয়ামতের আগে এগুলো বাইরে যাবে, কিন্তু আমার উম্মত তোমরা এগুলো থেকে বাঁচা থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কেন বলে গিয়েছেন আলামতগুলো, যে এই আলামতগুলো কিয়ামতের আগে বেড়ে যাবে, কিন্তু তোমরা এগুলো থেকে বেঁচে থাকবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করো। আমরা তো আলামত শুনি, কি আলামত? কিয়ামতের আগে দাব্বাতুল আরদ নামক প্রাণী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, হ্যাঁ এগুলাই তো শুনি। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। এগুলা হলো আলামাতুল কুবরা, বড় আলামত। কিন্তু কিয়ামতের অসংখ্য ছোট আলামত আছে, অসংখ্য ছোট আলামত আছে যেগুলো অলরেডি ঘটে যাচ্ছে, যেগুলো অলরেডি মা বাবার সাথে খারাপ আচরণ করবে সন্তান, নাউজুবিল্লাহ। সন্তান, এখন আমরা শুনি টাঙ্গাইলে কিছুদিন আগে সন্তান বিক্রি করে দিছে মা 40,000 টাকার বিনিময়ে তার সন্তান বিক্রি করে দিছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অনেক জায়গায় শোনা যায়, অনেক জায়গায় শোনা যায় যে মায়ের সাথে পর্যন্ত খারাপ আচরণ করতেছে সন্তান, খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, চুরি চিন্তায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আজকে থেকে নিয়ত করেন, হুজুর আজকে থেকে তওবা করলাম, এই মাঠে জানাজা পড়লাম, এই মাঠে ওয়াজ শুনলাম, আজকে থেকে নিয়ত করলাম আজকে আর ফজরের নামাজ ছাড়বো না। কেডা কেডা আছে? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার এই ভাইরা বাবারা হাত তুলছে, আল্লাহ এদের সবাইকে নামাজি বানায় নাও। নামাজ মানে ফজরের নামাজ যেই ব্যক্তি শীতের দিনে পড়বো, এই ওয়াক্তটার কথা কি লেয়া কইলাম, বাকি 4 ওয়াক্ত ইনশাআল্লাহ এরা এমনিই পড়বো। যেই ব্যক্তি শীতের দিনে ফজরের নামাজ পড়বো, এই ব্যক্তি বাকি 4 রাকাত 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ পড়বে। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সামনে রমাদানের রোজা আসতেছে, হয়তো রমাদানের রোজার আগে বুলু ভাই আর মাহফিল করতো না, আমরাও হয়তো এই এলাকায় ওয়াজ মাহফিল আওয়া হইতো না। এলাকা নামাজের দাওয়াতটার সাথে সাথে রোজারও দাওয়াত দেওয়া যায়। রমাদানের রোজা রাখতে হবে। রমাদান 30 হোক 29 হোক, সম্পূর্ণ রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? নাকি রোজা এলে গ্যাস্ট্রিক হয়ে যাবো গা? গ্যাস্ট্রিক হইব? হ্যাঁ হুজুর, পেটটার মধ্যে খালি যে বেদনা ওটা তুললে না খাইলে হুজুর পেটটার বেদনা থামে না হুজুর। এটা রোগী আছে না আমরা সমাজ, সারা বছর ওট্টুইরা খায়, তার পেটেও সমস্যা নাই, ভিডিও সমস্যা নাই, রোজা ডাইলি তার সমস্যার অভাব নাই। দেখবেন যে আমরা মা বোনেরা আল্লাহ না করুক ঠিকমতো পর্দা না করে, মা বোনেরা ঠিকমতো পর্দা করে আর না করে, হ্যাঁ রমজান মাস আইলে আমরা চায়ের স্টল দিই, ফুরি সিঙ্গারার দোকান দিটি পর্দা করে, ফুরি সিঙ্গারার দোকান পর্দা শুরু করে দেয়। ওরে বাবারে কত বড় পর্দা! খুললে দেখবেন নেতারাও আছে, এলাকার নেতারারও ভাই ভাই মাশাআল্লাহ। আমি নিয়ত করছি এইবার ইনশাল্লাহ আমরা এলাকার একটু একটু ভাড়া দেন, মাঝে মাঝে গিয়ে পর্দা খুললে হুট করে ঢুক করবাম, দেখতাম চাই লোকটি গেলা। এই ধরনের দোকান করতে দিবেন, পর্দাগুলো ছিঁড়ে ফেলবেন আল্লাহর নাম লইয়া, মর্দে মুজাহিদদের বাহিনী হয়ে যাবেন। এখন কতটি আছে সুশীল মারানি, বদমাইশ, এগুলা বলি হুজুর অমুসলিমও তো থাকতে পারে। ওই বেটা অমুসলিম বাজারও খাইতো, কার বাড়িতে খাইবো বেটা? রোজার মাসে হুজুর অমুসলিমও থাকতে পারে, রাস্তাঘাটে অমুসলিমরা খাবে না? অমুসলিমরা যদি খায় পর্দার দরকার নাই। অমুসলিমরা খাইলে হোটেলে কি দরকার নাই? আর যদি কোনো অসুস্থ ব্যক্তি খায় তারও কি দরকার নাই?
পর্দার এই জন্যই দরকার হয় যে আমি রোজা রাখার সক্ষম, কিন্তু রোজা রাখতে পারি না, না রাহি না, বিড়ি খাওয়ানোর লেগে রাহি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জালেম হওয়া থেকে, এই ধরনের নাফরমানি করা থেকে হেদায়েত দান করুক। কেউ এই পর্দাগুলোর ভিতরে ঢুকবেন? এই পর্দা দিবেন? এই ব্যবসায়ী ভাইদেরকে বলে যায়, যারা ব্যবসা করেন নিজের টিয়া দিয়া সাফাতি কিনুন, হালাল টিয়া দিয়া চিনি কিনুন, নিজের হালাল টিয়া দিয়া কেত্তিটা কিনুন, নিজের শরীর দিয়া চাটা বানায় দেন, সব কিছু হালাল ছিল। কিন্তু রমজানের রোজার দিনে ব্যবসাটা করবার কারণে হালাল টিয়ার ব্যবসাও হারাম হইব। এই হালাল টাকার ব্যবসা কি হবে? ওই যে চা খাওয়া টেহা নিতেছেন, এটা গাঞ্জা খাওয়ানোর টেয়ার মতোই। গাঞ্জা বেচা টেয়া যেমন হারাম, রোজার দিনও চা খাওয়া মানুষের কাছ থেকে টাকা নেওয়াও কি? যে রোজা রাখতে সক্ষম তারে যদি আপনি চা খাওয়ান, ঠিক হইল এটা? আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা, যদি আমরা কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তের মধ্যে পড়ে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করুক। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। মাওলাই করিম, আমাদের আগে পিছে সমস্ত গুনাহগুলি আপনি মাফ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ, যারা প্রবাসে আছে তাদের প্রবাসের জীবনকে সহি সালামতে রাখেন রব্বুল আলামিন। মাওলাই করিম, আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় নেন। আল্লাহ, আমাদেরকে নামাজ রোজাগুলো পড়ার রাখার তৌফিক দান করেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের সুন্দর এই ভূমি, মুসলিমদের এই ভূমিকে হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আজকের এই প্রোগ্রামকে কবুল করেন। আল্লাহ, যারা এই মাহফিল করতে গিয়ে শ্রমগাম দিয়েছে, সকলের শ্রমগামকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের সহযোগিতাকে কবুল করেন। সুবহানা রব্বিকা রব্বিল আল্লাহ, আমাদের মধ্যে যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের বাবা মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। হে আল্লাহ, আমরা একটা বড় গুরুস্থানের পাশে, আল্লাহ হে আল্লাহ, আজকে বড় একটা গুরুস্থানের পাশে প্রোগ্রাম করতেছি। হে আল্লাহ, কবর